ফেরাউন আল্লাহর কাছে তাওবা করেছে, আল্লাহর কাছে ফেরাউন তাওবা করেছে। যখন নীল নদে পড়েছে, তখন মূসাকে ডাক দিয়ে বললে, মূসা আমানতু বিল্লাহ, আমি তোমার রবের প্রতি ঈমান এনেছি। আল্লাহ তাআলা পাল্টা জবাব দিলেন, পাল্টা ঘোষণা দিলেন, আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা পাল্টা জবাব দিলেন, হে ফেরাউনের বাদশা, তোর কি এখন সময় হয়েছে? কিছুক্ষণ আগেই তো তুই ফাসিকদের অন্তর্ভুক্ত ছিলি, তুই জালেমদের অন্তর্ভুক্ত ছিলি। কিছুক্ষণ আগেই তো তুই আমার নবীর বিরুদ্ধচারণ করেছিস। কিছুক্ষণ পূর্বেই তো তুই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিস, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করেছিস, আলেমদের বিরুদ্ধে কথা বলেছিস। অতএব এখন তোর তাওবার দরজা বন্ধ হয়ে গিয়েছে, তাওবার আর কোনো পথ খোলা নাই। এখন তোর জন্য একমাত্র পথ খোলা হলো জাহান্নামের পথ। অতএব তুই এখন জাহান্নামের দিকে রওনা হও। বলেন নাউযুবিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يضلله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم কেরামতপুর বাজার দারুল উলুম আহমদিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই জান্নাতি মজলিসে, জান্নাতি বাগানে আসার বসার এবং কোরআন ও সুন্নাহ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি, মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারে, মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আকাই মাওলা তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার রওজা সোনার মদিনা। সম্মানিত হাজরিন, মুআজ্জাজ মুহতারাম, আমি আমার খুতবাহের সূচনা লগ্নে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমা থেকে সূরাতুল জুমারের ৫৩ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দিকে ফিরে আসার কিছু মেসেজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ, তোমরা আল্লাহর রঙে নিজের জীবনকে রঙিন করো। আল্লাহর রং হলো
কোরআন, আল্লাহর রংলো হাদিস, অর্থাৎ কোরআন ও হাদিসের আলোকে তোমার জীবনকে তুমি সাজাও। কোরআন ও হাদিসের আলোকে যদি জীবনকে সাজানো যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই জীবনের মধ্যে সফলতা দান করবেন। কিন্তু আল্লাহর রঙে নিজের জীবনকে সাজাতে যাওয়ার ক্ষেত্রে আমাদের বিভিন্ন বাধা থাকে। শয়তান আমাদের পিছনে সব সময় লেগে থাকে, সব সময় আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। শয়তানের সব বাধাকে উপেক্ষা করে আল্লাহর পথের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। এত গুনাহ, এত অপরাধের পরেও আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাক দে, বান্দারা আমার দিকে আসো, ফাফিরু ইলাল্লাহ, আমার দিকে আসো, আমার দিকে আসো। আমি বলি, আল্লাহ আমি তো আমার জীবনে গুনাহ করতে করতে আমার জীবনকে আমি শেষ করে ফেলেছি। আমি তো তোমার দয়া থেকে, তোমার রহম থেকে অনেক দূরে সরে গিয়েছি। কিভাবে তোমার দরবারে আসব, কিভাবে তোমার কাছে আসব? গুনাহ করতে করতে আমি তোমার পথ ভুলে গিয়েছি। আল্লাহ বলে, তাওবা করো, তোমার জন্য আমি এক রাস্তা খুলে দিয়েছি। তুমি যত গুনাহ করেছো, যত অন্যায় করেছো, যত পাপ করেছো, তুমি শুধু একবার তাওবা করো, আমি আল্লাহ কথা দিলাম তোমার জীবনের সব গুনাহগুলো আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আজকে আমি আমার সংক্ষিপ্ত সময়ে আমাদের গুনাহ মাফের কিছু প্রেসক্রিপশন আপনাদেরকে দিব। দুনিয়ার জীবনে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে আমাদেরকে অসংখ্য গুনাহের কাজে আমাদেরকে নিযুক্ত করে ফেলে, লিপ্ত করে ফেলে। গুনাহ করতে করতে আমাদের নফস আম্মারাগুলো কালো দাগ পড়ে যায়। দুনিয়াতে আমরা একটি পোশাক কয়েকদিন পরিধান করলে সে পোশাকের মধ্যে ময়লা বসে যায়। বাজার থেকে সাবান ছোড়া কিনে যখন ওই পোশাকের মধ্যে ঘষে দেওয়া হয়, সাথে সাথে ময়লা দূর হয়ে যায়। লোহা অনেক দিন পরে থাকলে লোহার মধ্যে জং ধরে যায়। সেই লোহাকে সিরিজ পেপার দিয়ে যখন ঘষে দেওয়া হয়, সিরিজ পেপার দিয়ে ঘষে দেওয়ার সাথে সাথে লোহা থেকে ময়লাগুলো দূর হয়ে যায়। ঠিক তদ্রূপ ভাবে একজন মুমিন যখন নামাজ ছেড়ে দেয়, আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যায়, তার এই অবহেলার কারণে তার নফসে আম্মারার মধ্যে কিছু কালো দাগ বসে যায়, ময়লা বসে যায়। ওই বান্দা যখন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিও তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে তোকে আমি জান্নাতে মানুষের কাতারে শামিল করে নিব। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আমাদেরকে তাওবা করতে হবে, আমাদের গুনাহগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। শয়তান আমাদেরকে যতই ধোঁকা দেখ না কেন, শয়তানের ভীষণ আর মিশন আমাদেরকে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন বলা হয়েছে তোমরা হাওয়া এবং আদমকে সিজদা করো, শয়তান অহংকার বশত সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে চিরদিনের জন্য বঞ্চিত করে দিলেন। জাহান্নামে তার জন্য আবাসস্থল বানিয়ে দিয়েছেন। শয়তানের মেজাজ খারাপ, শয়তানের মেজাজ খারাপ হয়ে গেল। আমি জাহান্নামে যাব আর বনি আদম জান্নাতে যাবে, সেটা কখনো বরদাস্ত করা যায় না। যে বনি আদমের কারণে আমাকে জাহান্নামে যেতে হয়েছে, জান্নাত থেকে চির অভিশপ্ত হতে হয়েছে, আমি সেই বনি আদমকে জান্নাতে যেতে দিব না। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই চ্যালেঞ্জগুলো কুরআনুল কারীমের মধ্যে চমৎকারভাবে কোট করে দিয়েছেন, যেন কিয়ামত পর্যন্ত মুমিনরা বুঝতে পারে শয়তান তাদের প্রকাশ্য দুশমন, শয়তান তাদের প্রকাশ্য শত্রু, যেন মুমিন বান্দারা বুঝতে পারে এবং শয়তান থেকে তাদের নিজেদেরকে হেফাজত করতে পারে। এজন্য রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে চমৎকারভাবে কোট করে দিয়েছেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম
ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করলেন, ওগো আল্লাহ, যেই বনি আদমের কারণে আমাকে তুমি জান্নাত থেকে বঞ্চিত করলাম, আমি কথা দিচ্ছি, চ্যালেঞ্জ করছি, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, সেই বনি আদমকে আমি সামনে থেকে পিছন থেকে ধোঁকা দিব, ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, ডান দিক থেকে বাম দিক থেকে আমি সেই বনি আদমকে ধোঁকা দিব, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আর আমি কথা দিচ্ছি আপনার বান্দাদেরকে আপনি একজনকেও আপনার নাশুকরিয়ার মধ্যে পাবেন না। অধিকাংশ মানুষ জাতিকে আমি ধোঁকা দিয়ে আপনার শরণ থেকে গাফেল বানিয়ে ফেলব। বলেন নাউজুবিল্লাহ। এই চ্যালেঞ্জ যখন শয়তান আল্লাহর সাথে করেছে, আল্লাহ তাআলা পাল্টা জবাব দিচ্ছেন। শয়তান যদি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে কিন্তু টিকা সম্ভব নয়। পরীক্ষা ভালো দেয় কিন্তু রেজাল্ট খারাপ হয়। পণ্ডিতের সাথে, মহাপণ্ডিতের সাথে কেউ যদি পাল্লা নেয় সে কখনো টিকতে পারে না। নেতার সাথে পাতি নেতা যদি পাল্লা দেয়, চ্যালেঞ্জ করে, সে নেতার সাথে কখনো পেরে ওঠে না। সে যতই ভালো পারফরমেন্স করুক, নেতার সাথে গাদ্দারি করার কারণে সে ভালো অবস্থানে যেতে পারে না। শয়তান আল্লাহর সাথে গাদ্দারি করে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ তোমার সমস্ত বান্দাদেরকে আমি জাহান্নামে পাঠাবো। আল্লাহ পাল্টা চ্যালেঞ্জ করলেন। মুসনাদ আহমদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি চমৎকার ভাবে হাদিসটা এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পাল্টা চ্যালেঞ্জের জবাব দিচ্ছেন, আমি আমার জালালিয়াতের কসম খেয়ে বলছি, আমি আমার রুবুবিয়াতের কসম খেয়ে বলছি, আমার বান্দাকে তুই কত ধোঁকা দিবি দে, আর আমার বান্দারা ধোঁকা খেয়ে দিন শেষে যদি অনুতপ্ত হয়, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে, আমার কাছে পানা চায়, আমি আমার বান্দার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আমাদেরকে গুনাহ করে হতাশ হওয়া যাবে না। আমরা আমাদের জীবনে কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, মাঝে মাঝে গুনাহ করে আমরা হতাশ হয়ে যাই, হয়তো আল্লাহ আমাদেরকে আর ক্ষমা করবেন না। কিন্তু আল্লাহ বলেন, বান্দা না, তুমি কত গুনাহ করেছো, তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, তবে জেনে রেখো আমার দয়া, আমার রহমত আকাশ সমতুল্য। তুমি কত গুনাহ করেছো, আমাকে একবার ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বান্দাদেরকে বলছেন, ও বান্দারাম, হতাশ হইও না, ব্যঙ্গে পড়ো না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অন্যায়গুলো, সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আমাদের যত গুনাহ আছে সবগুলো ক্ষমা করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। আমাদের উচিত বেশি বেশি করে আল্লাহর কাছে তাওবা করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আল্লাহর কাছে 70 বারের অধিক আল্লাহর কাছে তাওবা করতেন। বুখারী শরীফের বর্ণনায় বিশ্বনবী বলেন, ইয়াকুলু ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বললাম, আমি আল্লাহর দরবারে প্রতিদিন 70 মাররা, 70 বার আল্লাহর দরবারে তাওবা করি। আর মুসলিমের বর্ণনা এসেছে মিয়াতা মাররা, অর্থাৎ 100 বার আল্লাহর দরবারে প্রতিদিন ইস্তেগফার করি। আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, কোনো কবিরা গুনাহ নাই, কোনো সগীরা গুনাহ নাই। তারপরও নবীজি প্রতিদিন যদি 70 বার কিংবা 100 বার তাওবা করেন,
অথচ আমাদের জীবনে কত গুনাহ আছে, কত গুনাহ আমরা করেছি, কত অন্যায় আমরা করেছি, কত পাপ আমরা করেছি, এত অন্যায় এত পাপ করেছি। মাঝে মাঝে আল্লাহর দরবারে দুটি হাত তুলতে আমাদের বড় লজ্জা হয়। কারণ যেই দুটো হাত দিয়ে আমরা আল্লাহর দরবারে তুলব, যেই দুটি হাত আল্লাহর দরবারে তুলে আল্লাহর কাছে ক্ষমা চাইব, সে দুটি হাত দিয়ে আমার জীবনে আমি কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি। আমার এই দুটি চোখ দিয়ে আমি কত বেগানা নারীর দিকে তাকিয়েছি, কত অশ্লীল ছবি দেখেছি, কত খারাপ ছবি দেখেছি, এত অন্যায় অপরাধ করেছি। আমার পা দিয়ে আমি অপরাধ করেছি। শরীরের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমার দ্বারা গুনাহ হয় নাই। আমার বাইরে এত গুনাহ হওয়ার পরেও আল্লাহ বললেন, ও বান্দা, গুনাহ করেছো সমস্যা নাই, আসো আমার দিকে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও ক্ষমার দরজা খুলে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি আল্লাহর কাছে গুনাহ করার পরে ফিরে আসে, কোন পথভ্রষ্ট গোলাম যদি আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হন, ওই বান্দার প্রতি এত বেশি সন্তুষ্ট হন। বিশ্বনবী উপমা দিয়েছে, বললেন, আফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম সাকাতু আলা বাহিরিহি ওয়া ক্বাদ আদাল্লুহু ফি আরদিন ফালাতিন। মুসলিম এবং বুখারীর বর্ণনা, বুখারী মুসলিমের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিচ্ছেন, কোন গোমরাহী পথভ্রষ্ট বান্দা যদি আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মতো বেশি খুশি হন। কোন ব্যক্তির জীবন পরিচালনা করার জন্য একমাত্র উপকরণ হলো একটি ওট অথবা একটি চাকরি অথবা একটি ব্যবসা। সে ওই চাকরি দিয়ে তার জীবন পরিচালনা করে, তার পরিবার পরিজনের খরচ মেটায়, তার সন্তানের পড়ালেখার খরচ জোগাড় করেন, তার অসুস্থ মায়ের ওষুধের ব্যবস্থা করেন। কিন্তু হঠাৎ করে শুনলাম তার সেই চাকরিটা চলে গেল, অথবা সেই ব্যবসা প্রতিষ্ঠানটা ধ্বংস হয়ে গেল, আগুন লেগে শেষ হয়ে গেল। এমন সময় ওই লোকটা কতই না বড় ব্যঙ্গে পড়বে, কতই না বড় দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবেন। এমন সময় হঠাৎ করে আবার খবর এলো, আপনি যেই চাকরিটা হারিয়ে হতাশ হয়ে গেলেন, যেই চাকরিটা হারিয়ে আপনি টেনশনে পড়ে গেলেন, সেই চাকরিটা আপনাকে আবার ফেরত দেওয়া হলো। এই কথা শোনার পরে ওই লোকটা যেমন খুশি হবে, বিশ্বনবী বলেন, কোন গোলাম যদি আল্লাহর কাছে ফিরে আসে, কোন পথভ্রষ্ট গুমরাহী গোলাম যদি আল্লাহর কাছে ফিরে আসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেয়ে বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ, তার চেয়ে বেশি আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আমার আল্লাহ এমন একজন রব, যিনি ক্ষমা করতে ভালোবাসেন, যিনি বান্দার তাওবা গ্রহণ করতে পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যিনি বান্দার তাওবা করলে, চোখের পানি ফেললে সেই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করতে যিনি পছন্দ করেন, তিনি হলেন আমার রব। সুবহানাল্লাহ, এমন একজন আমরা রব পেয়েছি। এত গুনাহ করার পরেও আমাদের রব বলে, বান্দা তুমি হতাশ হইও না, আল্লাহর কাছে তাওবা করো, খালিস ভাবে তাওবা করো, তাওবাতুন নাসুহা করো। তাওবাতুন নাসুহা করলে আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। শুধুমাত্র মাফই করব না বান্দা, বরং তোমার তাওবার সাথে সাথে তোমার যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো নেক আমল দিয়ে আমি পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার বিশ্বাসীরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তাওবা করো, খালিস তাওবা করো, তাওবাতুন নাসুহা করো।
যদি তুমি তাওবাতুন নাসুহা করো, আমি কথা দিচ্ছি, আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম কিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি কথা দিচ্ছি, তোমার জীবনের যত ছোটখাটো গুনাহ আছে, তোমার সবগুলো গুনাহ আমি সওয়াব দিয়ে পরিবর্তন করে দিব, এবং তোমাকে এমন একটা স্থান দিব, এমন একটা জান্নাত দান করব, যে জান্নাতের তলদেশ দিয়ে অজরে জান্নাত প্রবাহিত হতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে তাওবাতুন নাসুহা করতে হবে। তাওবাতুন নাসুহ এমন তাওবা, তিনটা সত্যের বিনিময়ে যে তাওবা হয়। এক নাম্বার সত্য হলো আন্নাদামু বিল কলবি। এক নাম্বার সত্য আন্নাদামু বিল কলবি, মনে মনে অনুতপ্ত হতে হবে। আমি অসংখ্য গুনাহ করেছি, অসংখ্য অন্যায় করেছি, এটা স্বীকৃতি দিতে হবে, মনে মনে অনুতপ্ত হতে হবে। দুই নাম্বার ওয়াল ইস্তিগফারু বিল লিসান, মুখে স্বীকার করতে হবে, ইস্তিগফার করতে হবে, তাওবা করতে হবে। তিন নাম্বার ওয়াল ইদমারু আইয়াউদা ইলাইহিম, তিন নাম্বার আল্লাহর কাছে অঙ্গীকার করতে হবে, ওয়াদা করতে হবে, ওগো আমার রব, আমি আমার জীবনে যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, আমি সব গুনাহগুলো ছেড়ে দিয়েছি এবং তোমার কাছে অঙ্গীকার করছি, তোমার কাছে ওয়াদা দিচ্ছি, আমি আমার জীবনে আর কোনোদিন কোনো গুনাহ করব না। এই তিনটা অঙ্গীকার করে, ওয়াদা করে যদি আল্লাহর কাছে কেউ তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো এমনভাবে মাফ করবেন। একজন নবজাতক শিশু যেমন মায়ের পেট থেকে খালাস হওয়ার পরে তার জীবনে যেমন কোনো গুনাহ থাকে না, কোন বান্দা যদি এই তিনটি সত্যের আলোকে তাওবাতুন নাসুহা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো এমনই ভাবে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আমাদের যত গুনাহ আছে, যত অন্যায় আছে, যত অপরাধ আছে, সমস্ত অপরাধ থেকে আমাদেরকে তাওবাতুন নাসুহা করতে হবে। এখনই আমাদেরকে তাওবাতুন নাসুহা করতে হবে। যদি সময় পেরিয়ে যায় তখন আর তাওবা করে কোনো লাভ নাই, কোনো উপকার নাই। সময় থাকতেই আমাদেরকে তাওবাতুন নাসুহা করতে হবে। তাওবার দরজা সব সময় খোলা থাকবে না। দুইটি সময় বান্দার জন্য তাওবার দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। দুইটি সময়ের মধ্যে একটি সময় হলো ব্যক্তিগত সময়, আরেকটি সময় হলো সমগ্র জাতি কেন্দ্রিক সময়, কেন্দ্রীয় সময়। ব্যক্তিগত সময় হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউকবালু তাওবাতাল আবদা মা লাম ইউগারগির। তিরমিজির বর্ণনা এসেছে, যখন মানুষের মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাবে, মৃত্যুর গড়গড়া যখন মানুষের শুরু হয়ে যাবে, ওই বান্দা আল্লাহর কাছে যতই তওবাই করুক তখন আর তাওবা তার কবুল হবে না। মৃত্যুর যন্ত্রণা আসার সাথে সাথে আমাদের তাওবা দরজা বন্ধ হয়ে যাবে। এজন্য মৃত্যুর যন্ত্রণা আসার আগেই আমাদেরকে তাওবা করতে হবে। মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগেই আমাদেরকে তাওবা করতে হবে। মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার সাথে সাথেই তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। ফেরাউন আল্লাহর কাছে তাওবা করেছে, আল্লাহর কাছে ফেরাউন তাওবা করেছে। যখন নীল নদে পড়েছে তখন মূসাকে ডাক দিয়ে বললে, মূসা আমানতু বিল্লাহ, আমি তোমার রবের প্রতি ঈমান এনেছি। আল্লাহ তাআলা পাল্টা জবাব দিলেন, পাল্টা ঘোষণা দিলেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা পাল্টা জবাব দিলেন, হে ফেরাউনের বাদশা, তোর কি এখন সময় হয়েছে? কিছুক্ষণ আগেই তো তুই ফাসিকদের অন্তর্ভুক্ত ছিলি, তুই জালেমদের অন্তর্ভুক্ত ছিলি। কিছুক্ষণ আগেই তো তুই আমার নবীর বিরুদ্ধাচরণ করেছিস। কিছুক্ষণ পূর্বেই তো তুই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিস, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করেছিস, আলেমদের বিরুদ্ধে কথা বলেছিস। অতএব এখন তোর তাওবার দরজা বন্ধ হয়ে গিয়েছে, তাওবার আর কোনো পথ খোলা নাই। এখন তোর জন্য একমাত্র পথ খোলা হলো জাহান্নামের পথ। অতএব তুই এখন জাহান্নামের দিকে রওনা হও। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইরা, মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগেই আমাদেরকে আল্লাহর কাছ থেকে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ নিতে হবে। মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে
আমাদের আর তাওবা করার কোনো সুযোগ নাই। 2 নাম্বার, কেন্দ্রীয় সময়, কেন্দ্রীয়ভাবে সবার তাওবা করা দরজা বন্ধ হয়ে যাবে। মুসলিম শরীফের বর্ণনা এসেছে, হাত্তা তাতলাউ শামসু মিন মাগারিবিহা, যখন সূর্য পশ্চিম দিকে উদিত হবে তখন তামাম দুনিয়ার সমস্ত মানুষের, সমস্ত মাখলুকাতের তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। এই 2টি সময় এখনো আমাদের আছে। এখনো পশ্চিম দিকে সূর্য উদিত হয় নাই, এখনো আমাদের মৃত্যু যন্ত্রণা শুরু হয় নাই। কিন্তু কখন শুরু হয়ে যাবে মৃত্যু যন্ত্রণা কেউ বলতে পারে না, কেউ কোনো গ্যারান্টি দিতে পারে না। এই জন্য এখন থেকে আমাদেরকে তাওবা করতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। যত গুনাহ আমরা জীবনে করেছি, এই সমস্ত গুনাহগুলো যদি আমাদের মৃত্যু হয় তাহলে বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। এত গুনাহ আমরা আমাদের জীবনে করেছি, কোন গুনাহ নাই আমরা করি নাই? সব গুনাহ আমরা করেছি আমার ভাইরা। এই জন্য এখন থেকে আমাদেরকে তাওবা করতে হবে, তাওবা করে আল্লাহর দরবারে ফিরে আসতে হবে।